এই স্বপ্নগুলা দেখেন, অনেকে স্বপ্ন আমরা দেখি কিন্তু স্বপ্ন ক্লিয়ার দেখতে পাচ্ছি না, যে আমি স্বপ্নটা কি দেখতেছি, আমি কোটিপতি হব। এই কোটিপতি কিভাবে হবো এইটা যদি না থাকে তাহলে কি স্বপ্ন দেখা ঠিক হবে? একদম ক্লিয়ার স্বপ্ন দেখতে হবে যে আমি 5 বছরে কোথায় যেতে চাই, 2 বছরে কোথায় যেতে চাই। এটা কমপ্লিটলি যখন না দেখবেন, বিশ্বাস করেন আপনার ওই স্বপ্ন বাস্তবায়ন হবে না, আপনি দেখে যেতে পারবেন। তো এখানে দেখেন, স্বপ্ন দেখার উপরে একটা ইচ্ছা শক্তি থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। যেমন আপনার কি এখন অনেক মানুষ ফজরের নামাজের পরে ঘুমিয়ে গেছে না, আমাদের ট্রেনিং এ কিন্তু আসলো, কিন্তু আপনি ইচ্ছা শক্তি ছিল বিদায় কিন্তু এখানে চলে আসছেন। আপনার একটা সুন্দর স্বপ্ন আছে বিদায় কিন্তু আপনি এখানে চলে আসছেন। এই স্বপ্নটা থাকতে হবে নিখুঁত, যে আমি পরিশ্রম করব, দেন আমি এখানে সকালবেলা আমার ট্রেনিং এ যেতেই হবে। আপনি 7টার পরে চলে যান বাসায়। আমরা একটু ইসলামী মাইন্ডে চলি। দেখেন, পিছনে তো 10টা বছর 15টা বছর আমাদের নিজেদের লাইফে, জেনারেল লাইফে চলাফেরা করছি, এতে কিন্তু বেশি বেনিফিট আসে না। আমাদের সকালবেলা যদি 7টা বাজে আমরা কাজ শুরু করতে পারি, সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা অফিস করি, তারপরে যে বাসার এলাকার আশেপাশে যদি গেস্ট থাকে সেগুলোকে ফলো আপ দিয়ে আমি 8টা বা 8:30টার মধ্যে বাসায় ঢুকবো। এশারের নামাজ পড়ে আমরা 11টার মধ্যে ঘুমাবো, এই টার্গেটটা। যদি 11টার মধ্যে যেই ব্যক্তি ঘুমাইতে পারবেন সে সকাল 7টায় আবার আসতে পারবে, আর যেই ব্যক্তি 1টায় ঘুমাবেন সে একদিন আসবেন অনেক কষ্ট করে, পরের দিন আবার আসবেন। বিশ্বাস করেন আপনি, আমরা টোটাল লাইফটা কিন্তু আমাদের হাতে, আমার পরিবারটা আমি পরিচালনা করবো আমার হাতে। এজন্য আমি সকাল সকাল অফিসে আসতে হলে আমার সকাল সকাল সন্ধ্যার আগে কি করতে হবে, সন্ধ্যার মধ্যে আমার বাসায় ঢুকতে হবে। এইটা যদি টার্গেট নেন, বিশ্বাস করেন আমাদের সেল অনেক বাড়বে ইনশাআল্লাহ। এরপর দেখেন, যদি স্বপ্ন আপনি ভালোভাবে দেখেন, আপনার পরিশ্রম ও ধৈর্য থাকবে। কারণ স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তখন পরিশ্রম করতে কি লাগবে, আনন্দ লাগবে। আর যদি স্বপ্ন ক্লিয়ার না থাকে আপনার পরিশ্রম করতে মন চাইবে না। দেন এরপরে দেখেন, আপনি প্রতিদিন ইনোফিলেক্স লিমিটেডকে নিয়ে একটা স্বপ্ন দেখতে পারেন। সেটা কি, যে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর হব, আমি মার্কেটিং অফিসার আছি, এখান থেকে আমি কি হবে, এক্সিকিউটিভ ডিরেক্টর হব। আপনি বিশ্বাস করেন একজন মার্কেটিং অফিসার থেকে প্রমোশন পেয়ে যারা এক্সিকিউটিভ ডিরেক্টর হবে তাদের পার মান্থ 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম হবে। একদম সর্বনিম্ন যে টিমে যে লোক থাকে মাসে 30 লাখ টাকা হয়ে যেতে পারে, কারণ এত ইনকাম। তাই এই ইনকামটা কেমনে আসবে, আপনি স্বপ্নটা দেখলে তো আসবে, তাই না? এরপরে দেখেন, প্রমোশন নিয়ে হওয়ার স্বপ্ন দেখা, যে আমি প্রমোশন নিব, এটা আমি পরিকল্পনা দিয়ে দিচ্ছি। দেখেন আপনি কিভাবে স্বপ্নটা দেখতে পারেন, স্বপ্নের সাথে আপনার কিন্তু প্ল্যান থাকতে হবে। কারণ স্বপ্ন শুধু দেখলেন কিন্তু প্ল্যান নাই, তাহলে কি কাজ হবে? কাজ হবে না। দেখেন, প্ল্যানটা আপনি কি করতে পারেন, একদম পরিষ্কার ও বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা। যে আপনি একটা অবাস্তব স্বপ্ন দেখছেন যেটা দ্বারা কি সম্ভব না। এখন ধরেন আপনি চিন্তা করেন আমি এখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হব, ভাই আপনার এটা হওয়ার জন্য তো আপনার কি করতে হবে, একটা দলের আগে প্রধানমন্ত্রী হতে হবে, তাই না? দলের আগে প্রধান হতে হবে, তারপর সংগঠন তৈরি করতে হবে, যেটা অনেক কি কঠিন একটা কাজ। কিন্তু আপনি এই স্বপ্নটা দেখতে পারেন যে আগামী এত মাসের ভিতরে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর হব। সেটা পরিকল্পনাটা কি হতে পারে, আপনি দেখেন এই টার্গেট অনুযায়ী আপনার কাজ করতে হবে, এর বাইরে আপনার যেতে হবে না। যত পরিশ্রম হোক, যত কষ্ট হোক, আপনার করতে হবে। 2 মাসের মধ্যে 20 কাঠা জমি সেল করা, এটা করতেই হবে। 60 দিন আপনার কাছে সময় আছে, কয়দিন? 60 দিন। 60 দিনের ভিতরে আমি 20 কাঠা জমি সেল করবই। এজন্য যদি আমার প্রচুর পরিমাণে ভিজিট করতে হয় আমি করব, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় আমি করব। কিন্তু আমরা যেটা দেখতেছি ম্যাক্সিমাম মানুষ আমাদের যারা কর্মী বাহিনী আছেন বা সহযোদ্ধারা আছেন অফিসে বসে থাকেন সারাদিন। ভাই অফিসে সারাদিন আপনার কাজটা কি? যাদের কর্মী আছে তারা কর্মী সাপোর্ট দিচ্ছে বা সহযোদ্ধাদের সাপোর্ট দিচ্ছে, এটা আমি মাইনে নেওয়া যাচ্ছে। কিন্তু আপনার একজন লোক কর্মীও নেই, গেস্ট নেই, আপনার অফিসে কাজটা কি? আপনার অফিসে কাজ কি দেখেন আগে এটা জানতে হবে। আপনি সকালবেলা ট্রেনিং করছেন, ট্রেনিং করার পরে আপনার আপলাইনের সাথে আপনি বসছেন, বসার পরে তার থেকে একটা প্ল্যান নেবেন যে আজকে সারাদিনের স্যার আমি কি কি কাজ করবো, আমাকে প্ল্যান দেন। সে আপনাকে একটা সুন্দর প্ল্যান এবং পরিকল্পনা দিবে। দেওয়ার পর আপনার মার্কেটে যেতে হবে, ফিল্ডে যেতে হবে। কারণ আমাদের এই 2 মাস কি পরিশ্রম করতে হবে, মার্কেটে পরিশ্রম করতে হবে, ফিল্ড ফোর্স করতে হবে। যখন আমি এই পরিশ্রমটা করতে পারবো দেন কিন্তু আমার রেজাল্ট আসবে। এবং সারাদিন আপনি অফিসে বসে আছেন তাহলে কি আপনার কি রেজাল্ট আসবে? রেজাল্ট আসবে না, আপনার ফিল্ডে যেতে হবে। যখন আপনি এজিএম হয়ে যাবেন তখন আপনার ফিল্ডে যাওয়ার কি নেই, কোনো দরকার নাই, বা মাঝে মাঝে আপনি 50% সময় ফিল্ডে থাকবেন। দেখেন 2 মাসের মধ্যে যদি 20 কাঠা জমি বিক্রয় করে এবং সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হয়ে যাচ্ছে না? আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হয়ে যাওয়ার পরে তার 3 মাস লাগে। মানে পরিশ্রমটা এমন করতে হবে যে আমি 2 মাসের ভিতরে ইডি ইনচার্জ হব। এই টার্গেটটা যদি থাকে 24 মাসের ভিতরে আপনার এটা হওয়া সম্ভব, যদি আপনি পরিশ্রম করে যান। বিশ্বাস করেন
কোম্পানির নিয়ম অনুযায়ী যদি পরিশ্রম করেন, আর আপনি যদি আপনার অনুযায়ী পরিশ্রম করেন, হয়তো 4 বছরও লেগে যেতে পারে। প্রত্যেকেই সাকসেস হবে, কিন্তু সময়টা কি হবে, অনেক বেশি লেগে যাবে। এজন্য আমরা একটু কঠোর পরিশ্রম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন 200 কাঠা জমি আপনি 3 মাসের ভিতরে সেল করলেন, করার পরে আপনি কিন্তু জেনারেল ম্যানেজার হলেন নাকি? জেনারেল ম্যানেজার হওয়ার পরে আপনি ওই মাস ওইখানে আপনি 5 মাস অবধি থাকবেন। এটা থাকতে হবে এমন মানে পরিকল্পনা যেটা আমি এখানে বাস্তবায়ন করবই, এরকম যদি কনফিডেন্স দিয়ে যখন আপনার মনকে বলবেন, বিশ্বাস করেন আপনার সফল হওয়ার জন্য কমপক্ষে আপনাকে 50টা আইডিয়া দিবে আপনার ব্রেন, যদি আপনি কনফিডেন্স দিয়ে বলতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আমি স্বাভাবিক আছি ভাই, কোনো রকম খাইয়া বাঁচতেছি ভাই, আপনি কোনো রকমই থাকবেন। বিশ্বাস করেন পিছনে 10টা বছরের ইতিহাস আপনি একটু লেখেন, পিছনের 10টা বছর আপনি কি কি ভুল করছেন, সামনের যেন 2 বছর না, সামনের 2টা দিনও যেন ওই রকম অবহেলার সময় যেন না যায়। যদি যায় তাহলে আগামী 5 বছর পরও কিন্তু আমরা কিন্তু এই পজিশনেই থাকবো। এই পজিশনে থাকলে কি সুবিধা হইলো আমাদের? এখন যেহেতু একটা সুযোগ আসছে, আমরা সুযোগটা কি করি, কাজে লাগাবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন 5 মাসের মধ্যে যদি আপনি 1000 কাঠা সেল করেন, আপনি হবেন কি এক্সিকিউটিভ ডিরেক্টর, তাই না? এক্সিকিউটিভ ডিরেক্টর হওয়ার পর আমি 12 মাস সময় লাগছে হলো 3000 কাঠা জমি সেল করার জন্য। সেটার জন্য যদি হন তাহলে হয়ে যাবেন কি ইডি ইনচার্জ। এরপরে দেখেন প্রতি সপ্তাহে কমপক্ষে 4টি ট্রেনিং করতে হবে। এটা হলো কি সর্বনিম্ন ট্রেনিং করতে হবে। কয়টা? 4টা সর্বনিম্ন। 6টা করতে পারলে কি আলহামদুলিল্লাহ আরো বেটার না? সবচেয়ে ভালো, কারণ 6টা ট্রেনিং দেয়নি এই কারণে সপ্তাহে 2-1 দিন এক একজনের প্রবলেম থাকতেই পারে। এই জন্য 4টা ট্রেনিং দিয়েছি। বিশ্বাস করেন যদি এটা আপনি কন্টিনিউ করে যান, কারণ আমি এখানে 2টা বছর পরিশ্রম করবো, এই ডিসিশন নিয়েছি 2টা বছর। এই 2টা বছর যদি আপনি 4টি করে ট্রেনিং করেন প্রতি সপ্তাহে, এটা সর্বনিম্ন। আপনি 6টা পারেন, আমাদের কিন্তু সপ্তাহে ট্রেনিং হয় কয়টা? 8টা ট্রেনিং, কারণ 6টা হলো এই মার্কেটিং ট্রেনিং, 2টা হলো গেস্ট প্রেজেন্টেশন, তাই না? 8টা ট্রেনিং হয়, তার মধ্যে আমি কিন্তু 50% দিছি, 4টা দিছি। বিশ্বাস করেন আপনারা যদি কোনো কর্মীদের দিয়ে প্রতি সপ্তাহে 4টা করে ট্রেনিং করাইতে পারেন, 2টা বছর, টার্গেট হলো কয় বছর? 2 বছর। 2 বছর পরে দেখেন আপনার কি অবস্থা আর আপনার কর্মীর কি অবস্থা ইনশাআল্লাহ। এজন্য আমার ট্রেনিং এর বিকল্প নাই। বিশ্বাস করেন ট্রেনিং ছাড়া পৃথিবীতে কেউ সাকসেস হয় না। অনেকে মনে করে যে শিক্ষা দিয়ে কি হবে, সার্টিফিকেট দিয়ে কি হবে, একাডেমিক পড়াশোনা দরকার নেই, অভিজ্ঞতাই সব। ভাই অভিজ্ঞতা একটা সময় গিয়ে চাপা পড়ে যায় সার্টিফিকেটের কাছে। 2টাই দরকার। আপনার শিক্ষাও দরকার আছে, অভিজ্ঞতাও দরকার আছে, পরিশ্রমও দরকার আছে, পরিকল্পনাও দরকার আছে, স্বপ্নও দরকার আছে, প্ল্যানও দরকার আছে, তাই না? কোনোটাকে কেউ বাদ দিতে পারবেন না। যদি কারো দেখেন একটা জায়গায় গ্যাপ থাকে, সেই গ্যাপটা কি করতে হবে? ফিল আপ করতে হবে। কিন্তু এখন ধরে নেন আমার এখন কি নেই, এই ইংলিশ সম্পর্কে আমার লেখাপড়া জানা নেই, তাহলে আমার কি করতে হবে? ট্রেনিং 4টার জায়গায় 8টা করতে হবে। আমি 8টা করে সম্পূর্ণ শিখবো, শেখার পরে কি করবো? আমি কাজ করবো। এখন যার মনে করেন মোটামুটি ভাবে ট্রেনিং এর কনসেপ্ট ভালো আছে, সে করবে কয়টা? 4টা। 4টার নিচে কেউ করতে পারবে না, কারণ 4টা করতেই হবে। কারণ প্রতিনিয়ত যদি আপনি ঝালাই না দেন ব্রেনকে বা আপনার নিজেকে, তাইলে কিন্তু কাজ হবে।